আসসালামু আলাইকুম। খাদিজা ব্লগসে স্বাগতম। খাদিজার একটি আনন্দময় দিন ছিল পার্কে কাটানো। এই দিনটি এইটি মনে হচ্ছে 2024 সালের ঈদের সময়কার ভিডিও। কেরানীগঞ্জের শরীফ ড্রিম পার্কের একটি কিডজোনের ভিডিও এটি। ও এই কিডজোনটাকে অনেক বেশি পছন্দ করে। এই পার্কে আসার প্রথমে ঢুকলেই কিডজোনটা পড়ে। ও কিডজোনে ঢুকবে প্রথমত, সেখানে ও খেলা করবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা খেলা করার পর বের হয়ে পার্কের সমস্ত রাইডে চড়ার পরও ও আবার ফেরত আসবে, সেই কিডজোনেই আসবে। ওর এত রাইডে ওঠার পরও এই কিডজোনের প্রতি আলাদা একটি মানে আগ্রহ থাকে। এই কিডজোনে ও আসবেই আসবে। সাথে আছে ওর খালাতো বোন। তো আমার বোনের মেয়ে আর ও খুব আনন্দ করছে। আমাদের বাসায় কোনো মেহমান আসলেই আমরা এই পার্কে আসতাম। পার্কটা অনেক বড়। এদিকে আমার বোনের মেয়ে ভাগ্নি লাফালাফি করছে, জাম্প করছে, কিন্তু এখানেও আমার মেয়ে ভয় পায়। জাম্পিংয়ে আমার মেয়ে ভয় পায়, তো ও আর মেহেরানার এখানে যায়নি। ও এই দিক দিয়ে হচ্ছে এই যে এটা কি, এটার মধ্যে এলিগেটরের মতো এটার মধ্যে ঢুকছে, এখান দিয়ে খেলছে। ও হাতের সামনে যা পাইতেছে তা দিয়েই খেলতেছে। এই একটা অবস্থা। খুব মানে আনন্দ পায় এই পার্কে আসলে, খুব মজা করতে পারে। এই জায়গাটা ওর জন্য একেবারে উন্মুক্ত। মানে স্থির হয়ে খেলছে না, এটা থেকে এটা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। এটা হচ্ছে হাতে দিয়ে ঘোরার মানে সার্কেল, হাত দিয়ে ঘুরাইতে হয় এটা। এখানে ছোট একটা বাবু আছে, এই বাবুর জন্য জোরে জোরে ঘোরানো যাইতেছে না। আমার মেয়ে বলছে, ভাগ্নি বলছে জোরে ঘোরাও, কিন্তু এটা জোরানো যাচ্ছে না ছোট বাচ্চার জন্য। ও ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে সময় নিয়ে কোনো কিছুতেই খেলে না। এইটা যায় ওইটায় যায়। এটা হচ্ছে প্যাডেল, সাইকেলের প্যাডেল, এটাও হাত দিয়ে ঘোরাতে হয়। মানে হাত দিয়ে ঘোরাতে হয় এই কারণে, ওরা হচ্ছে সাইকেলটা ঘোরাতে পারছে না। সাইকেলের প্যাডেল যেভাবে মারে সেভাবে প্যাডেলটা মারতে পারছে না। তাই হাত দিয়ে ঘুরায় ঘুরাতে ওদের মজা দিতে হচ্ছে। ছোট্ট একটা স্লিপার আছে এখানে, একদম ছোট বেবির জন্য স্লিপার আছে। এটা ছোটদের, একেবারে ছোটদের, 2 থেকে 3 বছরের বাচ্চাদের, আর পাশে আছে বড়দের। তো এই কিড জোনটার মধ্যে ও এত মানে পছন্দ করে যে সারাক্ষণ যদি ওকে এখানে রাখা হয় ও এখানে থাকতে পারবে। ও এখনও 2 বছর হয়ে গেছে ওখানে প্রায়, আমাদের যাওয়া হয় না, তবুও এখন ও মনে করে ওখানে ও যাবে। কোথাও আমি যদি রেডি হই যাওয়ার সময় ও বলবে মা বল যাই, মানে হচ্ছে বোঝাতে যাচ্ছে ও পার্কে যাই। যেহেতু পার্কে ওইখানে 4-5 বছর থেকে অভ্যস্ত হয়ে গেছে, সে ছোট থেকে পার্কটার কাছে মানে পার্কে যেতে আসতে অভ্যস্ত হয়ে যাওয়াতে এখন ও মনে করে যে ওখানে যাক। এখানে আমার ভাগ্নি দোল খাচ্ছে, আর ওর বাবা ওখানে যেহেতু চাকরি করতো, তো ওর বাবাকে অনেক দিন হয়েছে দেখে না, ওর বাবা প্রবাসে থাকে। এখন ও মনে করে যে ওর বাবা ওখানেই আছে, ও শুধু ওই পার্কেই যেতে চায়। মনে করে যে মা বল যাই, মানে পার্কে যাই, মানে গেলে ওখানে বাবাকেও পাবে, বলও খেলতে পারবে। জানি না আর কবে যাওয়া হবে। গেলে হয়তো আমার মেয়ে পাগলের মতো ওর বাবাকেই খুঁজবে। এখানে আবার আমার বাবা চলে আসছে বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, যে এতক্ষণ হয়ে গেল ওরা কেন বের হইতেছে না, ওদের কি খেলা এখনও শেষ হচ্ছে না, ওরা অন্যান্য রাইডেতে উঠবে। তো এখন এসে সে দেখতেছে যে তার নাতিরা কী করতেছে, নাতনিরা কী করতেছে। আর সে দেখে দুইজনে বল দিয়ে খেলতেছে। সে পাশে দাঁড়ায় আছে, আমার বাবা পাশে দাঁড়ায় আছে, বলতেছে এভাবে খেলো এভাবে খেলো, পড়ে যাবা, ব্যথা পাবা, এরকম করতেছে। বলগুলো সামনের দিকে আগায় দিতেছে বারবার, যে বলগুলো সরে যেতেছে ও সামনের দিকে আগায় দিতেছে আমার বাবা। এই সময়টাকে আমি, আমার মেয়ে, আমরা সবাই খুব মিস করি। কেরানীগঞ্জে কাটানো সময়গুলো খুব ভালো ছিল। বিশেষ করে আমার মেয়ে অনেক মিস করে। ও অনেক ছোট থেকে এই কিডজোনটার মধ্যে আসা যাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে, তো তাই এখন অন্য কোনো পার্কের কথা ওর তেমন কোনো মনে নেই, কিন্তু এই কেরানীগঞ্জের এখানটায় ওর খুব মনে পড়ে। ও বারবার এই কথাটাই বলে। চাইলেই নিয়ে যেতে পারি, কিন্তু ওখানে গেলেই ওর বাবাকে খুঁজবে। তখন যদি বলে বাবা কোথায়, তখন আমি তোর বাবাকে মানে দিতে পারবো না, কারণ ওখানে ইউনিফর্মগুলো
দেখলেই ওর খুঁজবে। তো এখন আমরা পার্কে থেকে লাস্ট মোমেন্টে বের হয়ে যাওয়ার সময় ওর দোতলায় যাবে দোতলায় যাবে, আরেকটি কিড জোন আছে। তো এখানে যাবে। এখন আমার মেয়ে বলতেছে যে আমার ভাগ্নি বলতেছে যাবে না, কিন্তু আমার মেয়েকে কনভিন্স করার চেষ্টা করতেছে, হাত ধরে টানাটানি করতেছে, ছবি দেখায় বোঝানোর চেষ্টা করছে, এতে হচ্ছে যে উপরে এটা আছে, তুমি চলো তুমি চলো। কিন্তু আমি ডাকছি, আমার মা ডাকছে, বাবা ডাকছে, কিছুতেই সে আসবে না, কিছুতেই সে আসবে না। সে টানাটানি করতেছে, আপুকে বুঝাইতেছে, আপু চলো উপরে চলো। এই হচ্ছে তার অবস্থা। শেষ পর্যন্ত বোনকে জোর করে উপরে নিয়েই গেলই গেল।